আমরা কিন্তু চলে এসেছি খাগড়াছড়ি যে হাতির সিঁড়ি, যেটাকে সরকে তাকালে মনের ভিতরে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়। আমি উঠতে পারবো কিনা, ওই যে উপরে দাঁড়ানো আছে, আরে কিছু লোক ওই উপরে সিঁড়ির খুব অসাধারণ একটা মনে হচ্ছে না যে আমি আসলে নিচ পর্যন্ত যেতে পারবো কিনা। আমার হাতটা পুরো কাঁপতেছে। আমি আসলে শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। আসলে এই জায়গাগুলো, পাহাড়ি জায়গাগুলো আসলে অসাধারণ। একবার যদি এই পাহাড়ি অঞ্চলে কেউ আসেন, আসলে পাহাড়ি অঞ্চলের প্রেমে পড়ে যাবেন। এটাই আসলে খুবই পরিশ্রম ওঠাটা। আর সিঁড়িগুলো দেখলে পিছনে বুঝতে পারবেন যে আসলে কিরকম। আমরা কিন্তু চলে এসেছি খাগড়াছড়ি যে হাতির সিঁড়ি, যেটাকে স্বর্গের সিঁড়ি বলে সম্বোধন করা হয়। আসলে সিঁড়িটা কত বড় আমার ব্যাকফার্টে দেখলে কিন্তু বুঝতে পারছেন। আমরা এই পুরো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই ততক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। পাহাড়ি আঁকাবাঁকা সিঁড়িপথ, এক এক করে 300টি ধাপ উঠে গেছে উপরে। নিচে দাঁড়িয়ে দেখলে মনে হয় যেন সত্যি স্বর্গে যাওয়ার রাস্তা। পাহাড়ের শীতল হাওয়া আর পাখির কিচিরমিচির শুনতে শুনতেই উপরে উঠে গেলে সুউচ্চ সব পাহাড়ের সবুজে ঘেরা মন কেড়ে নেবে। পাখির চোখে দেখা যাবে খাগড়াছড়ির সৌন্দর্য। খাগড়াছড়ির সব উপজেলা প্যারাছড়ি ইউনিয়নের মাংকপাল পাহাড়ে প্রায় 308 ফুট দৈর্ঘ্য এই সিঁড়ির অবস্থান। ত্রিপুরা ভাষায় মাং অর্থ হাতি আর কপাল অর্থ মাথা। পাহাড়টি দেখতে অনেকটা হাতির মাথার মতোই। চাকমাদের কাছে পাহাড়টি এদশির মন নামে পরিচিত, তবে বাঙালি পর্যটকদের কাছে পাহাড়টির নাম হাতির মাথা বা হাতিমুড়ো। বিশেষ করে ছুটির দিনে অনেক পর্যটক আসেন পাখির চোখে খাগড়াছড়ি শহর দেখার জন্য। স্বর্গের সিঁড়ি বেয়ে তারা উঠে যান পাহাড়ে। নান্দনিক এই সিঁড়ি যেমন স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন মেটাচ্ছে, ঠিক তেমনি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রায় 110 থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে নির্মিত এই সিঁড়িতে রয়েছে 300টি ধাপ। মূল দৈর্ঘ্য 308 ফুটের কাছাকাছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 1208 ফুট উচ্চতায় মাউন্ট কপাল পাহাড়। এই পাহাড়ে রয়েছে 15টি ত্রিপুরা পাড়া। মূলত পাড়াবাসীরাই ব্যবহার করে থাকেন এই সিঁড়ি। খাগড়াছড়ি শহরের চেঙ্গিস্কার থেকে পানছড়ি খাগড়াছড়ি সড়ক ধরে গেলেই 3 কিলোমিটার দূরে জামতলা জাতীয় ছাউনি। জামতলা থেকে বা দিকে রাস্তা ধরে চেঙ্গি নদী পার হওয়ার পরপরই ডান দিকে চোখে পড়বে একটি প্রাইমারি স্কুল। সেখান থেকে প্রায় 2 ঘন্টা পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে যেতে হয় সিঁড়ির কাছে। প্রায় প্রতিদিনই পর্যটক আসেন এই সিঁড়ি দেখতে। এই পাহাড়ে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই, নেই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা বা খাবারের দোকান। আসলে চারপাশটার দিকে তাকালে মনের ভিতরে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয় যে আসলে কি লাগতেছে। এদিকে দেখেন, আমি এদিকে তাকালে মনে হয় যে আমি কত ফুট উপরে আছি আসলে আমি নিজেও জানি না। আসলে কেমন মনে হয়, হাত পা আসলে কাঁপতেছে। মনে হচ্ছে যে আসলে আমি উঠতে পারবো কিনা, ওই যে উপরে দাঁড়ানো আছে, আরে কিছু লোক ওই উপরে সিঁড়ির উপরে চলে গেছে। আসলে খুব অসাধারণ একটা মনে হচ্ছে না যে আমি আসলে নিচ পর্যন্ত যেতে পারবো কিনা। এটা হলো হাতির সিঁড়ি, খাগড়াছড়ি হাতির সিঁড়ি, যেটাকে স্বর্গ সিঁড়ি বা হাতির সিঁড়ি বলা হয়। এটা কিন্তু আসলে খাগড়াছড়ি যে সদর, সদরে কিন্তু আপনারা যদি কেউ আসেন, আমাদের কাছে ঠিকানা যদি চেয়ে থাকেন, অবশ্যই আপনাদের আমরা ঠিকানা দিব। জায়গাটা ঘুরতে আসলে আপনার খুব সুন্দর লাগবে। চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। ডান পাশে এবং বাম পাশের ভিউগুলা কিন্তু অসাধারণ সুন্দর, যা না বললেই নয়। এই যে প্রত্যেকে কিন্তু যে আপনারা উপজাতি যারা আছে এরা কিন্তু এখানে থাকে। পাশেই একটা কুকুর, দেখেন এই সিঁড়িটা কিভাবে অতিক্রম করছে আমি নিজেও জানি না। কতটা ভয়ানক একটা সিঁড়ি, সেই সিঁড়ি থেকে কিন্তু কুকুরটা উপরে উঠছে। একদম খারাপ সিঁড়ি। উপজাতি ভাইয়েরা কতটা পরিশ্রম, আসলে কেমন পরিশ্রম তাদের এখানে নামা ওঠা। জায়গাটা আসলে খুবই কষ্টের সাথে চলাফেরাটা। আসলে দেখেন সামনে দেখা যাচ্ছে না আসলে কুকুরটা চলে গেলে ওই সামনেই কুকুরটা। সিঁড়িটা কিরকম একটা ভয়ানক একটা আসলে দৃশ্য। আসলে আমার কিন্তু হাত পা কাঁপতেছে মনে হয়। কতটা উপরে আমরা আছি, কত ফুট হবে তা জানি না। যারা ভাইরা আছে, ভাই আপনারা কোথা থেকে আসছেন? ভাই আপনারা কোথা থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা, আমাদের দেশের বাড়ি খুলনা বাগেরহাটে, কিন্তু আমরা এখানে থাকি স্টেডিয়ামের এখানে, খাগড়াছড়ি স্টেডিয়াম। ও ও মাই গড, অসাধারণ। আবার আপনাকে সিঁড়িটা দেখাচ্ছি, যে স্বর্গের সিঁড়ি। আসলে হয়তো বা জানি না এখান থেকে স্বর্গে পৌঁছানো যায় কিনা, কিন্তু তারা কিন্তু লিখে দিয়েছে এটা স্বর্গের সিঁড়ি।
জায়গাটা দেখেন কতটা দূরত্ব, যা বলার বাহিরে। আসলে এই জায়গাটা, এটাই স্বর্গের সিঁড়ি বলে সম্বোধন করা হয়। আসলে অসাধারণ একটা জায়গা। আমার হাত পা পুরো কাঁপতেছে। আমি আসলে শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। জায়গাটা দেখেন কিরকম, বলা যায় না। আসলে এই জায়গাগুলো, পাহাড়ি জায়গাগুলো আসলে অসাধারণ। একবার যদি এই পাহাড়ি অঞ্চলে কেউ আসেন, আসলে এই পাহাড়ি অঞ্চলের প্রেমে পড়ে যাবেন। এটাই বাস্তবতা। বাস্তবতা সবসময় মেনে নিতে হবে। আসলে উপরে উঠতে উঠতে আমাদের পুরো ভিউটা, পিছনের ভিউগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আসলে খুবই পরিশ্রম ওঠাটা। আর সিঁড়িগুলো দেখলে পিছনে বুঝতে পারবেন যে আসলে কিরকম। ওই যে সিঁড়ি শেষ প্রান্ত, আর উঁচুটা আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন। আসলে আমার কাছে প্রচুর কষ্ট লাগতেছে, কিন্তু কষ্টের চেয়ে কিন্তু মজাটা খুব বেশি লাগতেছে। কারণ অসম্ভব সুন্দর, যা আসলে আমি কখনো কল্পনা করিনি যে আসলে আমি এই পর্যন্ত কখনো আসতে পারবো বা পৌঁছতে পারবো। একটা কথা এমনি মাঝে মাঝে বলি, আসলে টাকা না থাকলে মানুষের মনে অশান্তি হয়। কিন্তু আপনি এইরকম জায়গায় বেড়াতে আসবেন, অসাধারণ জায়গাগুলোতে একবার আসলে কিন্তু আপনার মন ভরে যাবে। খাগড়াছড়ি অসাধারণ জায়গাগুলোর মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম। আর এখান থেকে হয়তো মনে করেন আপনি যদি অন্য মানুষকে হন, যে কোনো সময় আপনার বিপদ কিন্তু অবধারিত। এটা কিন্তু আপনার মেনে নিতে হবে। এটাই নিয়তির খেলা, আসলে মেনে নিতেই হবে। আমরা স্বর্গের সিঁড়ি শেষ পর্যন্ত উঠে আমরা কিন্তু আসলে আরো উপরে উঠতেছি। জায়গাগুলো স্বর্গের সিঁড়ি কিন্তু নিচে আমরা দেখে এসেছি, আস্তে আস্তে কিন্তু আমরা আরো উপরে উঠতেছি। অনেক সুন্দর, আসলে দৃশ্যটা কেমন লাগে? অনেক সুন্দর, যা বলার বাইরে। তারেক, কেমন লাগতেছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর। আসলে আমরা কিন্তু বেড়ানোর কথা চিন্তা না করে কিন্তু আমরা চলে এসেছি। আমরা চিন্তা করেছিলাম একটু গোসল করব, কিন্তু আমাদের পাশে যে এত সুন্দর একটা জায়গা, যা আসলে আমরা বুঝতেই পারিনি, কখনোই বুঝতে পারিনি। সৌন্দর্য আসলে তৈরি করা যায় না, কৃত্রিমভাবে তৈরি করা যায়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর ওয়াও, দৃশ্য, অবাক দৃশ্য যা উপভোগ করা যায়। কতটা সুন্দর। এই সাইডে দেখেন কতটা সুন্দর একটা জায়গা। ওই যে মনে হয় যেন পাহাড়ের যে পাথর দিয়ে তৈরি, পিছনের পাহাড়টা দেখলে বুঝতে পারবেন, মনে হয় যেন পাথরের তৈরি পাহাড়গুলো। দেখছেন, পাথরের তৈরি। ব্যাকপাটের যে জায়গাটা আমার পিছনের দৃশ্যগুলো যে এতটা সুন্দর প্রেক্ষাপটে, আর আজকে রৌদ্র উজ্জ্বল ছিল, জায়গাটা অত্যন্ত সুন্দর ছিল। আসলে আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আসলে চলে এসেছি, কত দূরে যাব জানি না। অবশ্যই সামনের জায়গাগুলো, আর যে হাতে সিঁড়ি আছে, আসলে তা থেকেও কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছি, অনেক দূরে, আরো উঁচুতে। পিছনের আকাশটা দেখলেই বুঝতে পারতেছেন, আসলে মনে হয় যেন আমরা স্বর্গের কাছেই পৌঁছে গেছি। অসম্ভব সুন্দর, ভাই, অসম্ভব সুন্দর জায়গাগুলো। উচ্চতাটা কত হবে জানি না, এখন মনে হয় 1500-2000 ফুট হয়ে গেছে। বাপরে বাপ, আমি আমার কাছে আরো উঁচুতে। পিছনের আকাশটা দেখলেই বুঝতে পারতেছেন, আসলে মনে হয় যেন আমরা স্বর্গের কাছেই পৌঁছে গেছি। অসম্ভব সুন্দর, ভাই, অসম্ভব সুন্দর জায়গাগুলো। উচ্চতাটা কত হবে জানি না, এখন মনে হয় 1500-2000 ফুট হয়ে গেছে। বাপরে বাপ, আমি আমার কাছে অসাধারণ। আমি আজকে যাইতে পারবো না। স্বর্গের সিঁড়ি এটাই আসলে শেষ যে উঁচু পাহাড়টা, এই পাহাড়টা এর উঁচু কিন্তু আর পাহাড় এইখানে নাই। আমরা স্বর্গের সিঁড়ির যে শেষ জায়গাটা, আসলে শেষ জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। এই পিছনে এই পাশে যে দেখতে পাচ্ছেন আমার ঘরগুলো, আসলে অত্যন্ত সুন্দর। দেখতে মনে হয় যেন একবার ছবির মতো সাজানো। আমরা আসলে এই যে পাহাড়ের শেষ যে জায়গাগুলো, সেই জায়গায় কিন্তু আসলে পৌঁছে গেছি। আমরা যাচ্ছি, সামনে একটা ঘর আছে, সেই ঘরের কাছে যাব এবং দেখবো আসলে ঘরটা কিরকম। দেখেন, এই ঘরটা কিন্তু আপনারা বলছিলাম যে একটু বিশ্রামের জন্য যাব, এছাড়া কোনো ঘর নেই এখানে। আর যে পিছনের জায়গা, গ্রামগুলো দেখেন অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। আসলে আমার টিমের যে কয়েকজন লোক, আমরা কিন্তু আসলে সবাই উপস্থিত হয়েছি। আমাদের এই শেষ জায়গাটা কিন্তু এখানেই। আমরা কিছু সময় বিশ্রাম নিব, বিশ্রাম নেওয়ার পরে কিন্তু ব্যাক করব। আসলে আজকের জন্য এই পর্যন্তই সমাপ্তি হবে এই জায়গাটার পর। আর হয়তো আপনাদের এইখানের কোনো ভিডিও আসবে না। এটা হলো হাতির সিঁড়ি বা স্বর্গের সিঁড়ি বলা হয় যেটাকে। আসলে জায়গাগুলো অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। আপনারা যারা আসবেন বেড়াতে,
অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আসলে আপনাদের এখানে নিয়ে আসতে পারবো বা জায়গাটা সন্ধান দিতে পারবো। তো আমরা একে একে পরিচয় করিয়ে দিচ্ছি কি কি আছে। আমাদের আমাদের সাথে আছে, আমার সাথে আমার ভাগ্নে পাশেই আজিম, হাত তোলো আজিম। তারপর আমার আঙ্কেল বা শ্বশুর, এটা কাজল। তারপর আছে রাব্বি ভাই, আমার ছোট ভাই। পিছনে আছে পিছনে 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 তরিকুল ভাইয়া। এরপরে আছে আমার শালা বাবু এমডি তারেক। এরপর আছে আমার সোহাগ ভাই, আমার মিতা। মিতা কই? মিতারে খুঁজে পাই না, আমার মিতা। আসলে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জায়গাটা লোকেশনটা দিয়ে দিতে পারবো। এটা হলো হাতির সিঁড়ি, যেটাকে বলা হয় স্বর্গের সিঁড়ি। আসলে হ্যাঁ, মরণের সিঁড়িও বলা যায়, কারণ যে অবস্থা, যে জায়গাটা আপনারা দেখছেন হয়তো ভিডিওতে, আসলে জায়গাটা কিরকম, মরণ ফাঁদ বললে আপনি ভুল হবে না, আসলে সেরকমই একটা জায়গা। তো ধন্যবাদ সবাই, অবশ্যই দেখা হবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে।